नए नए अपडेट पाने के लिए हमारे चैनल को सब्सक्राइब कीजिए और घंटी को दबाना मत भूलिए। हाई गाइज, आई एम अभी, आर यू वाचिंग माई चैनल मैकेनिकल नॉलेज। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যারা আগের থেকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো যে তোমরা ঘরে বসে কিভাবে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলতে পারো, তা আবার পোস্ট অফিসে। তো পোস্ট অফিসে দুটো ব্যাংক আছে, একটা হচ্ছে অফলাইন সেভিংস অ্যাকাউন্ট আর একটা হচ্ছে ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংক। তো এই পোস্ট পেমেন্ট ব্যাংকটাকে নরেন্দ্র মোদী 2-1 বছর আগে চালু করেছিল এবং এটা ক্যাশলেস এবং ডিজিটাল পুরোপুরি ঘরে বসেই তোমরা তৈরি করে নিতে পারো তোমাদের জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট। কোথাও যেতে হবে না, সঙ্গে সঙ্গে তোমরা 5 মিনিটে পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, এবং এই ব্যাংকে তোমাদের টাকা কোনোদিনও মরবে না। তো অন্যান্য ব্যাংকে যেগুলো দেউলিয়া হয়ে যায়, তো সেই দেউলিয়া ব্যাংকে তোমাদের যদি টাকা থাকে তো তোমরা 5 লাখ টাকার বেশি পাবে না, কিন্তু ইন্ডিয়ান পোস্ট অফিসে তোমরা যদি টাকা রাখো সেক্ষেত্রে তোমাদের পুরোপুরি টাকাই তোমরা ফেরত পাবে। তো এই ডিজিটাল অ্যাকাউন্টটা কিভাবে বানাবে ফোন থেকে, তো চলো তোমাদেরকে সেটাই দেখানো যাক। তো বন্ধুরা, তোমাদের প্রথমে চলে আসতে হবে গুগলের প্লে স্টোরে এবং সেখান থেকে তোমাদের ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাংকের অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো দেখো এখানে তোমাদের সার্চ করতে হবে IPPB বলে। তো এখানে দেখো IPPB মোবাইল ব্যাংকিং বলে একটা অ্যাপ চলে এসেছে। তো এই অ্যাপটাকে তোমাদেরকে ইনস্টল করতে হবে। তো আমি করে নিচ্ছি, কারণ আমি ইনস্টল করে নিয়েছি, তোমরা আগে থেকে ইনস্টল করো তারপর ওপেন করে নেবে। তো এখানে দেখো আমি ওপেন করে নিচ্ছি। তো এখানে ওপেন করলাম আমি, এবং এর ইন্টারফেসটা এইরকম হবে। তো ইন্টারফেসটা এরকম হবে এবং তারপর তোমাদেরকে কি করতে হবে, তো এখানে দেখো তোমাদেরকে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারবে। এখান থেকে তোমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নিতে পারবো, সমস্ত ধরনের ল্যাঙ্গুয়েজ এখানে আছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ল্যাঙ্গুয়েজগুলো। তো এখানে ল্যাঙ্গুয়েজে ক্লিক করবে, তো তোমাদের প্রত্যেকটা যে ল্যাঙ্গুয়েজ সেটা চলে আসবে। এরপর তোমাদের কি করতে হবে, তোমাদের নিউ অ্যাকাউন্ট খুলতে হবে। তো তোমরা যেহেতু জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট খুলবে নিউ, সেহেতু তোমাদের ওপেন ইউর অ্যাকাউন্ট নাও ক্লিক করতে হবে। তো এখানে দেখো আমি এটাতে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে তোমাদের মোবাইল নাম্বার দিতে হবে এবং এটা কোন জিরো ব্যালেন্সের অ্যাকাউন্ট সেটা তোমরা দেখতে পাচ্ছ, DGSB এর ডিজিটাল সেভিংস অ্যাকাউন্ট। তো এটা তোমাদের পুরোপুরি পেপারলেস ডিজিটাল অ্যাকাউন্ট হবে এবং ঘরে বসে তোমরা 5 মিনিটে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার পেয়ে যাবে এবং তোমরা পেয়ে যাবে কিছুদিনের মধ্যে চেকবুক এবং ATM কার্ড। তো ATM কার্ড এখনও তোমাদের এটা পুরো ব্রাঞ্চগুলো খুলেনি, তাই ATM কার্ডটা তোমরা কিছুদিনের মধ্যে চলে আসবে। এখানে তোমরা এই অ্যাপে দেখতে পাবে সেটা কামিং সুন লেখা আছে, এবং চেকবুকটা তোমরা কিছুদিনের মধ্যেই পেয়ে যাবে। তো এখানে তোমাদের কি করতে হবে, এখানে তোমাদের প্যান নাম্বার দিতে হবে, তারপর তোমাদের কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে। তো এরপর তোমাদের প্রসেসটা কি হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এখানে তোমাদের মোবাইল নাম্বার, তোমরা মোবাইল যে নাম্বারে খুলতে চাইছো অ্যাকাউন্টটা সেই নাম্বারটা এখানে পুট করে দেবে। তারপর এখানে তোমাদের প্যান কার্ড থাকলে প্যান কার্ডটা এখানে পুট করে দেবে। তো প্যান কার্ডটা যদি না থাকে সেক্ষেত্রে কোনো ব্যাপার নেই, এখানে স্টার মার্ক দেওয়া নেই, তো তাও প্যান কার্ড তোমাদের দিতে হবে না। যদি থাকে তাহলে দিয়ে দেওয়াই ভালো। তো কিভাবে তোমরা যদি না থাকে তাহলে প্যান কার্ড তোমরা 2 মিনিটে কিভাবে তোমাদের প্যান কার্ড বের করতে পারবে, আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দিয়ে দেবো, সেটা দেখে তোমরা নিজেদের প্যান কার্ড তৈরি করে নিতে পারবে একদম বিনামূল্যে। তো সেটা অবশ্যই দেখো, এবং সেটা দেখে এখানে প্যান কার্ডটা অবশ্যই তোমরা ফিল আপ করো, তারপর কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে। কন্টিনিউ অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে মোবাইল নাম্বারটা দিয়েছো এখানে, সেই মোবাইল নাম্বারে একটা OTP আসবে। তো OTPটা তোমাদের পুট করতে হবে। তো সেই রকম প্রসেসটা কি হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। দিয়ে সাবমিট করার পর তোমাদের ফোন নাম্বারে একটা OTP চলে আসবে। তো OTPটা এইভাবে তোমরা চলে আসবে এবং তোমরা কপি করে রেখে নেবে, এবং তারপর এই জায়গাগুলোতে তোমাদের ফিল আপ করতে হবে OTPটা, এবং তারপর সাবমিট করে দেবে। সাবমিট করার পর তোমাদের আরেকটা পেজ আসবে, সেই পেজটা কেমন হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তারপর তোমাদের কাছে এরকম একটা পেজ চলে আসবে। তো পেজের এখানে তোমাদের আধার নাম্বার পুট করতে হবে। তো তোমাদের আধার নাম্বার যদি থাকে তাহলে আধার নাম্বার পুট করবে, এবং যদি আধার ভার্চুয়াল আইডি থাকে যে সেক্ষেত্রে তোমরা আধার ভার্চুয়াল আইডি এখানে দেবে এবং সেটা নাম্বারটা লিখে দেবে। লিখে দেওয়ার পর তোমাদের সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো এখানে দেখানো আধার নাম্বার, আধার ভার্চুয়াল আইডি নাম্বার। তো আমি যেহেতু আধার নাম্বার সিলেক্ট করেছি, তো আধার নাম্বার এখানে পুট করে দেবো, এবং তারপরে আমার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক করা আছে সেখানে একটা OTP আসবে। তো এখানে তোমাদের একটা প্যান কার্ড দরকার, একটা আধার কার্ড দরকার, এবং আধার কার্ডের সাথে মোবাইল নাম্বার লিঙ্ক হওয়া অবশ্যই দরকার, তবে তোমরা এই অ্যাকাউন্টটা খুলতে পারবে। তো এখানে তোমাদের আধার নাম্বারটা দেওয়ার পর তোমাদের ফোন নাম্বারে, অর্থাৎ আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে সেখানে একটা OTP আসবে, এবং সেই OTPটা এখানে পুট করতে হবে। তো এর পরের প্রসেসটা কি হবে তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে দেখো OTP আসার আগে আমি আধার নাম্বারটা এখানে দিয়ে দিয়েছি। আধার নাম্বার দেওয়ার পর এখানে দেখো দুটো চেকবক্স দিতে হবে। তো এখানে লেখা আছে চেকবক্সগুলোতে I do not have আধার বেস্ট OTP। তো এখানে আমি OTPর মাধ্যমে আমার আধার নাম্বারটা ভেরিফাই করব, তো এই জন্য এখানে টিক মার্ক দিয়ে দিতে হবে। তো এই দুটো বক্সে টিক মার্ক দিয়ে দেবে, আর এইগুলোতে আধার নাম্বার দিয়ে দেবে। আবার এখানেও তোমাদের আধার নাম্বারটা দিতে হবে, মানে দুবার আধার নাম্বারটা তোমাদের পুট করতে হবে, এখানে একবার আর এখানে একবার। তারপর এই বক্সগুলোতে তোমাদের টিক মার্ক করে দিতে হবে, তারপর সাবমিট অপশানে ক্লিক করতে হবে, তবেই তোমাদের পরের প্রসেসটা এগোবে। এবং তারপরে তোমাদের যে আধার নাম্বারে মোবাইল নাম্বারটার লিঙ্ক আছে সেখানে তোমাদের OTP আসবে। তো সেই প্রসেসটা কেমনভাবে হবে তো চলো দেখা যাক।
আধার নাম্বার দিয়ে তোমাদের পুট করার পর এরকম ওটিপির অপশন চলে আসবে এবং এখানে তোমাদের ওটিপিগুলো ফিল আপ করতে হবে, যেগুলো তোমাদের আধার নাম্বারে লিঙ্ক করা আছে এবং সেখানে ওটিপিটা আসবে। তো ওটিপিটা এখানে তোমাদের পুট করতে হবে। পুট করার পর তোমাদের সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর পরের পেজটা তোমাদের কাছে চলে আসবে। তো পরের পেজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো পরের পেজটা এইভাবে তোমাদের সামনে চলে আসবে। তো এখানে কি লেখা আছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো পার্সোনাল ইনফরমেশন আছে, পেন অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস আছে। তো এখানে তোমাদের পেন কার্ড দিতেই হবে, মাস্ট দরকার পেন কার্ড। তো এখানে তোমাদের আগেরটাতে যদি না দিয়ে থাকো তো এখানে তোমাদের পেন কার্ডটা অবশ্যই দিতে হবে। তারপর পার্সোনাল ইনফরমেশন দিতে হবে, নমিনি ডিটেলস দিতে হবে, অ্যাডিশনাল ইনফরমেশন দিতে হবে, অ্যাকাউন্ট ইনফরমেশন দিতে হবে। তো এক এক করে তোমাদেরকে আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে পার্সোনাল ইনফরমেশনে কী কী দিতে হবে। তো দেখো পার্সোনাল ইনফরমেশনে কী কী দিতে হবে। তো এখানে পার্সোনাল ইনফরমেশনে ক্লিক করার পর এখানে দেখো তোমাদের আধার নাম্বারে যে ফটো আছে সেটা এখানে চলে আসবে এবং তোমাদের অ্যাড্রেস এখানে শো করতে থাকবে, আধার নাম্বারের যে অ্যাড্রেস দেওয়া আছে। তারপর তোমাদের এখানে আরও ডিটেলসগুলো ফিল আপ করতে হবে। এখানে তোমাদের মাদার্স মেডেন নেম, অর্থাৎ তোমাদের মায়ের বিয়ের আগে কী নাম ছিল এখানে তোমাদের পুট করতে হবে। তোমাদের যদি ওয়াইফ থাকে তো ওয়াইফের নাম দিতে হবে, আর যদি তোমাদের হাজব্যান্ড থাকে তো সেখানে হাজব্যান্ডের নাম দিতে হবে। তারপর এখানে মাদার নাম দিতে হবে, এখন বর্তমানে তোমার মায়ের নামটা কি সেটা দিতে হবে। এরপর দেখো ফার্স্ট নেম, তো এখানে ফাদার নেম আছে তো ফাদার নেমটাকে তোমাদের পুট করতে হবে। তারপর ইমেল আইডি থাকলে তোমরা দিয়ে দেবে ইমেল আইডি এবং নেম অ্যাজ পার কেওয়াইসি। তো তোমাদের কেওয়াইসি অর্থাৎ আধার কার্ডে যে নেমটা আছে সেটা এখানে তোমাদের পুট করতে হবে। তারপর সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। তো এরপর তোমাদের পরের প্রসেসটা চলে আসবে। তো এখানে আমি পরের প্রসেসটা তোমাদেরকে দেখাচ্ছি। তো পার্সোনাল ইনফরমেশান আমার পূরণ হয়ে গেছে। এরপর আমি পেন অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেসটা সিলেক্ট করব। তো পেন অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস সিলেক্ট করব, তারপর দেখাচ্ছি তোমাদেরকে যে এই পেজটাতে কী আছে। তো এখানে দেখো পেন অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেসে আমি ক্লিক করে দিয়েছি। তো এরপর তোমাদের এইরকম একটা পেজ চলে আসবে। এখানে দেখো ফ্রম 6 ডিক্লারেশন, সেখানে তোমাদের পার্মানেন্ট অ্যাড্রেসটা দেখবে এবং কমিউনিকেশন অ্যাড্রেস যদি সেম হয় তাহলে এই টিক চিহ্ন দিয়ে দেবে যে তোমরা এখন যেখানে আছো এবং বর্তমানে সেখানেই থাকবে। তো সেই রকম পজিশন হলে তোমরা টিক মার্ক দিয়ে দেবে, তারপর সাবমিট করে দেবে। তো এখানে পেন অ্যান্ড কমিউনিকেশন অ্যাড্রেস আছে, অর্থাৎ তোমাদের প্যান কার্ডের যে অ্যাড্রেসটা আছে সেই প্যান কার্ডের অ্যাড্রেসটা আর এখনকার অ্যাড্রেসটা সেম। তো সেটা হলে তোমরা টিক মার্ক দিয়ে এটাতে সেভ করে দেবে। তো এখানে দেখো পার্মানেন্ট অ্যাড্রেস ওপরে আছে, কমিউনিকেশন অ্যাড্রেস, তো দুটোই সেম করে দেবে টিক মার্ক, তারপর সেভ করবে। এর পরের পেজটাতে আমি যাব, যে পরের পেজে কি আছে নমিনি যে ডিটেলসগুলো দিতে হবে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো আমার পার্সোনাল ইনফরমেশন হয়ে গেছে, পেন অ্যান্ড কমিউনিকেশন হয়ে গেছে। এবারে দেবো নমিনি ডিটেলস। তো তোমাদের যাকে নমিনি রাখবে এই অ্যাকাউন্টে তার নামটা এখানে দিতে হবে, তার অ্যাড্রেসগুলো দিতে হবে। তো এখানে তোমাদের নমিনি ডিটেলসগুলো আমি দেখিয়ে দিচ্ছি। তারপর আছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর আছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো নমিনি ডিটেলসগুলো দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখো নমিনি ডিটেলসে ক্লিক করার পর তোমাদের এরকম একটা পেজ চলে আসবে এবং এখানে তোমাদের নমিনি সিলেক্ট করতে হবে। তো তোমরা যদি নমিনি সিলেক্ট করো তাহলে ইয়েস উইশ টু নমিনি এখানে সিলেক্ট করতে হবে এবং যদি না করো তাহলে নো অপশানে ক্লিক করতে হবে। তো এখানে অ্যাপের সাহায্যে তুমি যখন খুশি তোমার নমিনি সিলেক্ট করে দিতে পারো, তাই এখন এটা নো করা আছে। তোমরা যদি চাও তাহলে করে দেবে এবং তোমাদের অ্যাকাউন্টটা যখন খুলে যাবে তারপরেও তোমরা এটা ইয়েস করে নমিনি ডিটেলস এখানে দিতে পারবে। তো নমিনি একটা ভেবে চিন্তে দেওয়া দরকার, তাই তোমরা ভাবনা চিন্তা করে কাকে নমিনি করবে সেটা নামটা পরে পুট করে দেবে, ঠিক আছে। এরপর তোমাদের এই নো অপশানে ক্লিক করার পর এই সেভ অপশানে ক্লিক করে এগিয়ে যেতে হবে পরের প্রসেসে। তারপর পরের প্রসেসটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশান। তো সেটা আমি দেখাই কেমন পেজটা হবে তোমাদের। এখানে দেখো পরের স্টেপটা হচ্ছে অ্যাডিশনাল ইনফরমেশন। তো এই আগের পেজগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তো এটা বাকি আছে অ্যাডিশনাল ইনফরমেশন, তারপর আছে অ্যাকাউন্ট ইনফরমেশন। এই দুটো স্টেপ হয়ে যাওয়ার পর আমার অ্যাকাউন্ট একদম ক্রিয়েট হয়ে যাবে। তো আমি এটা ফটাফট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে অ্যাডিশনাল ইনফরমেশনে কী কী অপশন আছে, তারপর অ্যাকাউন্ট ইনফরমেশনেও দেখিয়ে দেবো। তো চলো অ্যাডিশনাল ইনফরমেশনটা দেখা যাক। তো দেখো অ্যাডিশনাল ইনফরমেশন পেজে আমি চলে এসেছি। এখানে তোমাদের ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে। তো আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো ন্যাশনালিটি সিলেক্ট করতে হবে, তারপর ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ তুমি বিবাহিত কিনা, তারপর তুমি কি জব করো, তো এখানে তার অ্যানুয়াল ইনকাম অর্থাৎ বাৎসরিক তোমার কত আয় হয়, সেই সমস্ত ডিটেলস এখানে তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। তোমরা একে একে সেইগুলো দিয়ে দেবে। তারপর এখানে তোমাদের এডুকেশনাল লেভেল চেয়েছে, দেখে নাও সিলেক্ট করতে হবে তোমাদের কোন এডুকেশনাল কোয়ালিফিকেশন আছে। তো এখানে সমস্ত গ্র্যাজুয়েশন, বিটেক, ডিপ্লোমা সমস্ত কিছু আছে, তোমরা এটা সিলেক্ট করে নেবে। এরপর তোমাদেরকে দেখো আর ইউ পলিটিক্স ইকোনমি, তুমি কি পলিটিক্স পছন্দ করো, তা যদি ইয়েস করো তো ইয়েস করবে এখানে, যদি নো হয় তো নো করাটাই বেটার হবে, তো নো করে দিয়েছি এখানে, ঠিক আছে। তারপর তোমাদেরকে পুরো প্রসেসটা সেভ করে দিতে হবে এখানে। তো কেমন হবে পুরো প্রসেসটা কমপ্লিট করার পর তোমাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখো পুরো প্রসেসটা এরকম হবে, ইন্ডিয়ান, আনম্যারিড, সেলফ এমপ্লয়েড, এত অ্যানুয়াল ইনকাম, ঠিক আছে। তারপর দেখো এখানে আছে এডুকেশনাল লেভেল, তো এখানে গ্র্যাজুয়েট করেছি এবং পলিটিক্যাল ইন্টারেস্ট কি না, তো এখানে নো করে দিয়েছি। তারপর সেভ অপশানে তোমাদের ক্লিক করে পরের পেজে তোমাদেরকে যেতে হবে। তো পরের পেজটা হচ্ছে, তো দেখো এখানে পরের পেজটা আমি চলে এসেছি। পরের পেজটা হচ্ছে অ্যাকাউন্ট ইনফরমেশন। তো এখানে আমি জুম করে দেখিয়ে দিচ্ছি কী কী আছে। রিকোয়ার্ড অ্যান অ্যাকাউন্ট স্টেটমেন্ট, তো তোমাদের ইয়েস করে দেবে।
তোমাদের যে অ্যাকাউন্টের স্টেটমেন্টটা তোমরা কিভাবে নিতে চাও, তো এখানে ইয়েস করা দরকার, সবসময় তোমরা এখানে ইয়েস করে দেবে, ঠিক আছে। মোড অফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট তোমাদের ডেলিভার, তো যেহেতু তোমাদের এইখানে কোনো পাসবই দিবে না, তোমাদের ফোনটাই হচ্ছে ডিজিটাল পাসবুক, এবং এর সাথে তোমাদেরকে দেওয়া হবে একটা চেকবুক এবং এটিএম কার্ড। যখন চালু হয়ে যাবে তো এটিএম কার্ডও তোমরা এখান থেকে বিনামূল্যে পেয়ে যাবে। এবং তোমাদের এই অ্যাকাউন্টটা করার পর 1 বছরের মধ্যে তোমরা যদি কেওয়াইসি কমপ্লিট করে দাও, তাহলে তোমাদেরকে একটা স্মার্ট কিউআর কার্ড দেওয়া হবে, এবং এই কিউআর কার্ডের সাহায্যে তোমরা যখন যেখানে খুশি টাকা তুলতে পারো। তো আমি সেটাও দেখিয়ে দেবো কিউআর কোডটা কীরকম হয়। তো তোমরা 1 বছরের মধ্যে এটা কেওয়াইসি করে নেবে, এবং তারপর তোমরা অ্যাকাউন্টে যত খুশি টাকা রাখতে পারো। আর যদি এখন তোমরা কেওয়াইসি না করো, তাহলে অ্যাকাউন্টে 1 লাখ টাকার বেশি তোমরা রাখতে পারবে না এই অ্যাকাউন্টে। এবং এখান থেকে তোমরা যে কোনো কাউকে মোবাইল থেকে ট্রান্সফার করতে পারো, অনলাইন ব্যাঙ্কিংয়ের সুবিধা পাবে তোমরা, তোমাদের ফোন থেকে তোমরা উইথড্র এবং ট্রান্সফার করতে পারবে মানি। তো এখানে তোমাদের অনলাইন মোড অফ অ্যাকাউন্ট স্টেটমেন্ট ডেলিভারি, তো এখানে তোমাদের অনলাইন থাকবে আর একটা থাকবে বাই পোস্ট। তো তোমরা বাই পোস্টেই নিয়ে নেবে, কারণ অনলাইনে করলে তোমাদের স্টেটমেন্টটা জেরক্স করবে, প্রিন্ট আউট করবে, তো সেটা ঝামেলা আছে। কিন্তু তোমরা যদি বাই পোস্ট করো, তাহলে তোমাদের বাড়িতে পোস্টে তোমাদের স্টেটমেন্টটা চলে আসবে, বাই পোস্ট আসবে তোমাদের ব্যাংকের স্টেটমেন্ট, তো তোমরা সেটা জেরক্স কপি পাবে, তো তোমাদের সেটাই করা বেটার হবে। এরপর দেখো ডিবিটি ম্যাপিং, তো ডিবিটি ম্যাপিং হচ্ছে তোমরা ভর্তুকি, তোমরা যে গ্যাসের ভর্তুকি পাও, এই সমস্ত বিভিন্ন ধরনের ভর্তুকিগুলো তোমরা যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাও, তো তোমরা চাইলে এখানে সেই ভর্তুকিগুলো পেতে পারো। তো তোমরা তার জন্য ইয়েস করতে পারো, না হলে নো করতে পারো, তো এখানে করে দেবে। এখানে দেখো চেঞ্জ বলেছে, এবং আই ডোন্ট রিসিভ জিডিপি ইন এক্সিস্টিং অ্যাকাউন্ট, তো এইগুলো যে অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টে পেতে চাও, তো এইগুলো তোমরা দেখে নেবে কী করবে। তারপরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তারপরে এখানে তোমাদের টিক মার্ক করতে হবে, এবং পরে সেভ অপশন আছে, সেভ অপশনে ক্লিক করে দিতে হবে। তো এই সেভ অপশনে ক্লিক করে দিতে হবে, তো তোমাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। তো অ্যাকাউন্ট কমপ্লিট হওয়ার পর তোমাদের কেমন ইন্টারফেসটা হবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এখানে সেভ অপশনে ক্লিক করার পর এখানে তোমাদের আরও কিছু সিলেক্ট করতে হবে। তো এখানে দেখো ব্যাঙ্কিং অপশনে তোমাদেরকে সিলেক্ট করতে হবে। তো ব্যাঙ্কিং অপশনে তোমরা কী পাবে, ব্যাঙ্কিং অপশনে এখানে তোমরা মোবাইল ব্যাঙ্কিংয়ের টিক মার্ক দেবে, SMS ব্যাঙ্কিংয়ের টিক মার্ক দেবে, এবং মিস কল ব্যাঙ্কিংয়ের টিক মার্ক দেবে। কারণ এগুলো তোমরা যখনই টাকা উইথড্র করবে, টাকা ট্রান্সফার করবে, তো তোমাদের মোবাইলে SMS চলে আসবে, মোবাইল ব্যাঙ্কিং করলে, SMS ব্যাঙ্কিং করলে তোমাদের SMS চলে আসবে, এবং মিস কল দিলে তোমাদের ব্যাংকের ডিটেলস তোমরা জানতে পারবে। তো এইগুলো তোমাদের অবশ্যই করে রাখা দরকার। এবং এরপর তোমাদের এখানে পার্সোনাল ইনফরমেশন চলে আসবে, আধার কার্ড বা প্যান কার্ডের যে ইনফরমেশনগুলো ছিল সেগুলো এখানে চলে আসবে, এখানে তোমাদের ফটো শো করবে। তারপর তোমরা দেখে নেবে সব কিছু ঠিকঠাক হলে এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে। কনফার্ম অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করবে। তো কেমন হবে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে বলে দিই, তোমাদের যখনই তোমরা সেভ করবে তোমাদের ইনফরমেশন দিয়ে, অ্যাকাউন্ট ডিটেলস দিয়ে, তারপর তোমাদের কাছে একটা ওটিপি আসবে, এবং এটা হচ্ছে আধার অথেন্টিকেশন ওটিপি, অর্থাৎ তোমাদের আধার যে নাম্বারটা পুট করা আছে বা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি আসবে, এবং সেই ওটিপিটা তোমাদের এখানে পুট করতে হবে। তারপর তোমরা সাবমিট অপশানে ক্লিক করে দেবে, তো তোমাদের অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। তো এখানে দেখা যাক তারপরের অ্যাকাউন্ট মানে তোমাদের অ্যাকাউন্ট নাম্বারটা কি। তো এখানে দেখো সাবমিট ওটিপি, সাবমিট করে দেওয়ার পর তোমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল এই মেসেজটা, অ্যাকাউন্ট ক্রিয়েট সাকসেসফুল এই মেসেজটা তোমাদের কাছে চলে আসবে। এবং এখানে তোমাদের কাস্টমার আইডি থাকবে, এটা তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নেবে। কাস্টমার আইডি তোমাদের দরকার, এই দেখো তোমাদের অ্যাকাউন্ট নাম্বার, এখানে সঙ্গে সঙ্গে তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে শো করে যাবে, ঠিক আছে। এরপর তোমরা এটা স্ক্রিনশট করে রেখে দেবে, এবং তোমাদের রেজিস্টার্ড যে মোবাইল সেই মোবাইলে এগুলো সেন্ড করে দেবে। দেখো অ্যাকাউন্ট ডিটেলস সেন্ড টু কাস্টমার রেজিস্ট্রেশন মোবাইল, তো তোমাদের মোবাইলে সেটা SMS চলে যাবে। তো এখান থেকে তোমাদেরকে এবার করতে হবে গো টু হোম, তো হোম পেজে তোমাদেরকে চলে আসতে হবে। তো হোম পেজে আসার পর তোমরা কী করবে, তোমাদের কাস্টমার আইডি দিয়ে লগ ইন করতে হবে। তো দেখো এখানে আমরা হোম পেজে চলে এসেছি, এবং হোম পেজে তোমাদের লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন অপশানে ক্লিক করার পর তোমাদেরকে এখানে অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, কাস্টমার আইডি যেটা পেয়েছো সেটা দিতে হবে, তোমাদের ডেট অফ বার্থ দিতে হবে, এবং মোবাইল নাম্বার যেটা দিয়েছো সেটা দিতে হবে। তারপর তোমাদেরকে রেজিস্টার করতে হবে। তো রেজিস্টার করে নেবে তোমরা। তারপরে পেজটা কেমন হবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। তারপর দেখো এইরকমভাবে তোমাদের অ্যাকাউন্টটা এখান থেকে তোমরা পেয়ে যাবে। এখানে তোমাদের সেভিংস অ্যাকাউন্টে কত ব্যালেন্স আছে সেটা দেখতে পাবে, এখানে তোমাদের নাম, এখানে দেখো ভিউ স্টেটমেন্ট, তোমরা স্টেটমেন্ট নিতে চাইলে এখান থেকে পাবে। তোমরা কাউকে টাকা ট্রান্সফার করতে হলে সেন্ড মানিতে ক্লিক করবে, এখানে পে বিল করতে পারবে, এখানে কার্ড সিলেক্ট করতে পারবে, এটিএম কার্ড, এখানে ডিওপি সার্ভিস আছে, অর্থাৎ তোমরা এখান থেকে যদি অপশানে ক্লিক করো তাহলে তোমাদের যে নিয়ারেস্ট পোস্ট অফিস আছে সেখান থেকে তোমাদের একটা যে ডাকিয়া আছে বা পোস্টম্যান আছে সে আসবে তোমাদের বাড়িতে, এবং সে তার কাছ থেকে তোমরা টাকা উইথড্র করতে পারবে এবং তার কাছে টাকা জমা করতে পারবে। এখানে আরও সার্ভিসগুলো আছে, এবং এখানে কোনো প্রবলেম হলে টোল ফ্রি নাম্বার দেওয়া আছে, সেগুলোতে কল করতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবে। তো এইভাবে তোমরা তোমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিতে পারবে। তো এইটাতে তোমাদের একদম ডিজিটালিভাবে হবে, তোমাদের কোথাও যেতে হবে না। তোমরা 1 বছরের মধ্যে যে কোনো নিয়ারেস্ট পোস্ট অফিসে যাবে এবং তোমাদের যে অ্যাকাউন্ট নাম্বার সেটা দেবে, এবং তোমাদের KYC অর্থাৎ আধার কার্ডের জেরক্স কপি দেবে, এবং তোমরা এটাকে KYC
কমপ্লিট করে নেবে। তো তারপর তোমাদেরকে একটা কার্ড দেওয়া হবে, কিউআর কার্ড দেওয়া হবে। সেই কিউআর কার্ডটা তোমরা ইউজ করতে পারো, যেখানে খুশি তোমাদের টাকা ট্রান্সফার করতে পারো, টাকা উইথড্রল করতে পারো, এবং এখান থেকে তোমরা বিভিন্ন ধরনের স্টেটমেন্ট করতেও কাউকে টাকা পাঠাতে পারবে, এখানে স্টেটমেন্ট দেখতে পারবে, তারপর সহজেই তোমরা এখান থেকে টাকা অ্যাড করতে পারবে। তো বিভিন্ন ধরনের সার্ভিস তোমরা পেয়ে যাবে। এখান থেকে তোমরা চেকবুকের অর্ডারও করে দিতে পারবে। অ্যাকাউন্টটা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখানে 3 ডট অপশন আছে, এখান থেকে তোমরা চেকবুকের জন্য অ্যাপ্লাই করে দেবে এবং তোমাদের কাছে চেকবুক চলে আসবে কিছুদিনের মধ্যে। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ কেন্দ্রীয় সরকারের ব্যাংক, যেখানে তোমাদের লস খাওয়ার কোনো প্রশ্নই নেই এবং এখানে তোমাদের জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট, এটা কোনো টাকা তোমাদের লাগবে না এবং এই অ্যাকাউন্টটা এমনি করে ছেড়ে দিলে তোমাদের কখনোই বন্ধ হবে না। তোমরা এখানে ভালোভাবে এটার ইউজ করতে পারো অন্যান্য ব্যাংকের থেকে এবং এখানে তোমাদের টাকার গ্যারেন্টি আছে। এখানে অন্যান্য ব্যাঙ্কগুলো দেউলিয়া হয়ে যেতে পারে বা সেইখান ব্যাংকের মালিক বিদেশে পালিয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে তোমাদের টাকাগুলো লস খাবার চান্স আছে, কিন্তু এখানে তোমাদের টাকার কোনো লস খাবে না, অর্থাৎ এটা কেন্দ্রীয় সরকারের ব্যাংক। তো এই ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই জানাও এবং কে কে এই অ্যাকাউন্টটা তৈরি করলে এটাও কমেন্ট করে আমাকে জানাও। তো ভিডিও এরকম বিভিন্ন ধরনের তথ্য তোমরা যদি সবার আগে পেতে চাও তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করো, যাতে আমার নতুন ভিডিও পোস্ট করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে আসে। আর যারা আমার চ্যানেলে আজ নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন তথ্য পাওয়ার জন্য। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো নমস্কার।